হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনুজ কুকিং টিপস। আমি আপনাদের হোস্ট অনুরাধা পাল। আজকে আমরা বানাবো চিকেন কাটলেট। চিকেন কাটলেট করার জন্য আমি মাংসটাকে আগে ছোট ছোট টুকরো করে নিয়েছি এই রকম, কারণ এই মাংসটা আমি মিক্সারে দিয়ে এটাকে মাংসগুলোকে পেস্ট করে নেব। তাই আমি এবার মিক্সারে দিয়ে দিচ্ছি, এটা পেস্ট করে নেব, ফাইন পেস্ট করে নেব। মাংসটা আমার পেস্ট করা হয়ে গেছে। এইবারে আমি এটা ম্যারিনেশনের জন্য একটা কাচের বাউলে মাংসটা নিয়ে নেব ফার্স্টে। এবার আমি এখানে একে একে সব বাকি মশলাগুলো সব দিয়ে দেব ম্যারিনেশনের জন্য যা যা লাগবে। প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি, তারপরে দিয়ে দেব আমরা আদা কুচি। এখানে আমি রসুন আর আদা ফাইন চপ করে নিয়েছি, আপনারা পেস্টও দিতে পারেন। এবার দিয়ে দিলাম লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল যেমন পছন্দ সেই অনুযায়ী এখানে ব্যবহার করবেন। এবার মশলাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ রেড চিলি পাউডার, সেটাও আপনারা পছন্দ মতোই ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম গরম মশলা দিয়ে এবারে আমি এখানে বাকি দিয়ে দেবো ধনে পাতা কুচি। আর এরপরে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ মাস্টার্ড অয়েল ম্যারিনেশনের জন্য। লবণ আর লঙ্কা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, যে যেমন পছন্দ করেন। এবার আমি এটাকে আগে ভালো করে একটু ম্যারিনেট করে নেব। ভালোভাবে এটাকে মেখে নিতে হবে সমস্ত মশলাগুলোর সাথে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। ভিডিওটা লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আমরা এখন হোয়াটসঅ্যাপ অ্যান্ড ফেসবুকেও অ্যাভেলেবেল আছি। আমাদের পেজের নাম অনুজ কুকিং টিপস এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের নাম অনুজ কুকিং টিপস, সেখানে আপনারা আমাদের ফলো করতে পারেন। ম্যারিনেশনের সময় আমি সামান্য পরিমাণ ব্রেড ক্রাম্বস ইউজ করলাম, যাতে বাইন্ডিংটা হতে বেশ ভালো হয়। বাইন্ডিংটা আপনারা ইউজ করবেন, কিন্তু খুব বেশি ইউজ করবেন না, তাতে কাটলেটটা শক্ত হয়ে যেতে পারে। আর আমি এখানে ব্যবহার করলাম একটা হাফ পাতিলেবু। আপনারা পাতিলেবু ঘরে না থাকলে ভিনিগারও এখানে ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু দিয়ে আমি আবারও এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবার আমরা এখানে ব্যবহার করব ব্ল্যাক পেপার দিয়ে আবার সমস্তটাকে ভালোভাবে মেখে নেব। ব্রেড ক্রাম্বস কখনোই বেশি দেবেন না, যাতে মাংসের যে ম্যারিনেশনটা সেটা খুব শক্ত হয়ে যাবে, কাটলেটটা খেতে খুব হার্ড হবে। তো কম পরিমাণ ব্যবহার করবেন। আমার ম্যারিনেশনটা হয়ে গেছে, সমস্ত মশলা ভালোভাবে মাখানো হয়ে গেছে মাংসের সাথে। এইবারে এটাকে কাটলেটের আকারে আমি বানিয়ে নেব। চলুন দেখে নিই তার জন্য আমি কী কী নিচ্ছি। ফার্স্টে আর একটা বাউলে আমি আগে ডিমটা ফাটিয়ে নেব। আর এই যে মাংসের যে ম্যারিনেশনটা ছিল সেটাকে আমি এই রকম শেপ করে নিয়েছি সবগুলো করে। এইবারে আমি একটা পাত্রে নিয়েছি ব্রেড ক্রাম্বস, একটা পাত্রে নিয়েছি ময়দা, আর একটা পাত্রে নিয়েছি ডিম। সমস্ত মিশ্রণেই আমি কিন্তু ডিম, ব্রেড ক্রাম্বস আর ময়দা সমস্ত আইটেমগুলোতেই কিন্তু আমি বিট লবণ অ্যাড করেছি, বিট নুন দিয়েছি, যাতে বাইরের যে কোটিংটাও সেটাতে নুনের পরিমাণটা ঠিকঠাক থাকে। এইবারে এই একটা চিকেন বল নিয়ে আমি ফার্স্টে সেটা ময়দাতে চুবিয়ে নেব। ময়দা ভালোভাবে চিকেন বলের সাথে মাখিয়ে নেব। তারপরে এই বলগুলোকে আমি ডিমের যে গোলাটা বানিয়েছি তাতে দেব। তারপরে আমি এটাতে ভালো করে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিয়ে এইবারে এইখানে আমি এটা শেপ করে নেব। আপনারা যেরকম শেপ পছন্দ করেন তেমনই বানাতে পারেন, বিভিন্ন রকম শেপেরও হয়। মেনলি টিয়ার ড্রপ শেপ আর ডায়মন্ড শেপ বেশি পপুলার। আমি এখানে টিয়ার ড্রপ শেপের কাটলেটটা বানাবো, আপনারা ডায়মন্ড শেপও বানাতে পারেন। ভালোভাবে আমি ব্রেড ক্রাম্বসটা দিয়ে পুরো চিকেনের কাটলেটটাকে ভালোভাবে আমি কোটিং করে নিচ্ছি। এইবারে আমি একটা পাত্রে তুলে নিয়ে ছুরি দিয়ে সাইডটাকে ভালোভাবে শেপ করে নিয়ে একটা টিয়ার ড্রপ শেপ আমি এখানে বানিয়ে নেব। আপনারা ইচ্ছা হলে এটাকে দুবার কোটিং করতে পারেন, মানে আরও একবার আপনারা ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করতে পারেন। সে ডবল কোটিংও করতে পারেন। আমরা এখানে সিঙ্গেল কোটিং করেছি।
দেখুন এইভাবে আমি ভালোভাবে এটাকে সব দিক থেকে সমান করে থিকনেসটাও যাতে ইকুয়াল থাকে সেইভাবে আমি এটাকে ভালোভাবে বানিয়ে নিলাম। দেখুন আমার কাটলেটের টিয়ার ড্রপ শেপটা রেডি। এইভাবে আমি বাকি কাটলেটগুলো এক এক করে বানিয়ে নেব। আর এইটা বানিয়ে নেওয়ার পরে আমি এটা 1 ঘন্টার জন্য ফ্রিজারে স্টোর করে নেব। এইবারে আমি একটা কড়াইতে বেশি পরিমাণ তেল গরম করতে দিলাম। এগুলো ভাজতে গেলে একটু ডুবো ডুবো তেলে ভাজতে হয়। ফ্রিজ থেকে বের করে নিয়েই আমি সাথে সাথে তেলে এটা ফ্রাই করে নেব। একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। আর প্রথম দিকে একটু মিডিয়াম আছে ফ্রাই করে নেব, যাতে ভিতরে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। হাই ফ্লেম দিলে পুড়ে যেতে পারে। এরকম লাল লাল করে ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে চিকেন কাটলেট। আজ এই পর্যন্ত।